রহমতের রোজাকে মুখে নিয়ে রহমতের প্রথম 10 দিনের রমজান মাসের প্রথম জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। রোজা মুখে নিয়ে রহমতের মাসে রহমতের দিনে আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা জবান খুলে মন উজাড় করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা মাহবুবে খুদা শাহিনশাহে রিসালাত শফায়েতে কুবরার মালিক সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ হাজিরিন, আজকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার খুতবার আলোচ্য বিষয় রোজার ফজিলত এবং যাকাতের বিষয়। অল্প সময়ে আমরা যাহা বলবো যাহা শুনবো আমরা অন্তর থেকে খালেসভাবে নিয়ত করে নেব আল্লাহর দরবারে। আল্লাহ যাতে আমাদেরকে যাহা বলি এবং শুনি উভয় যাতে আমল করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। মুআজ্জিজ সদরে মুহতারাম, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। বড় সুন্দর কথা। তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজাকে পালন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যেই ব্যক্তি ওমান কানা মারিদুন, যে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, আও আলা সাফারিন, অথবা কোনো বিশেষ প্রয়োজনে সে সফরে থাকবে, ওই সময়ের রোজাটা তার উপরে মওকুফ করা হয়েছে, কিন্তু অন্য সময় আবার এই রোজাকে পালন করে নিতে হবে। যেহেতু এটা ফরজ, নামাজ যেভাবে কাজা হইলে অন্য সময় আদায় করে নিতে হয়, ঠিক রমজানের রোজাকে বলা হয়েছে ওমান কানা মারিদুন, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো। সফর মানে তো আমরা বুঝি 15 দিন সময়ের নিচে 48 কিলোমাইল দূরে যদি কেউ অবস্থানের নিয়তে ঘর থেকে বের হয়ে যায় সে ঘর থেকেই মুসাফির হয়ে যায়। আর যিনি সফরে থাকে তাকে মুসাফির বলে। তো যিনি মুসাফির তার উপর আল্লাহ এই কষ্টকে চাপিয়ে দেন না। আল্লাহ অনেক সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা রোজাকে পালন করো, তবে 2 অবস্থায় যদি তোমরা না থাকো রোজা পালন করো। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ আমাদের সব সময় সহজেই চান। আল্লাহ আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলছেন আমি সব সময় তোমাদের সহজ চাই, আমি তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেই না। কত মেহেরবান আল্লাহ, কত দয়াবান আল্লাহ। অথচ গুনাহের সাগরে ভাসতেছি। বাজারে যাই, রাস্তায় যাই, ঘাটে যাই, প্রতিষ্ঠানে যাই, একটা মানুষ খুঁজে পাই না যে স্বচ্ছভাবে চলাফেরা করছে, স্বচ্ছভাবে ব্যবসা করছে, স্বচ্ছভাবে প্রতিষ্ঠান চালাচ্ছে, স্বচ্ছভাবে রাজনীতি করছে, স্বচ্ছভাবে সে তার দায়িত্ব পালন করছে। মানুষ খুঁজে পাই না। গুনাহের সাগরে বসবাস করতেছি, মহাসাগরে ভাসতেছি। রমজান মাস পেয়েও যখন মানুষের আত্মার পরিবর্তন হয় না, নফসের পরিবর্তন হয় না, রমজান মাসেও যখন মানুষ অন্যকে গালি দেয়, রমজান মাসেও যখন মানুষ চাঁদাবাজি করে, রমজানেও যখন মানুষ মানুষকে খুন করে, রমজানেও যখন পণ্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দেয়, রমজানেও যখন মানুষ একটা যেই ঔষধ খাইলে মানুষের
জীবন বাঁচে, সেই ভেজালি ওষুধ মানুষের মাঝে যখন বিক্রি করার প্রমাণ পাওয়া যায়, তাইলে কি আমরা বুঝতে বাকি আছে যে আসলেও আদৌ আমরা শুরুতে মানুষ, হাকিকতে মানুষ নাই? ওই ভারতের কোন এক আল্লাহর ওলি, ওনার মুরিদান বলেছে অনেক আগের যুগের কথা যে হুজুর আপনি সব সময় একটা রুমাল দিয়ে চোখগুলি ঢেকে রাখেন, বা আপনি মাথায় যেটা পরেন সেটাকে আপনি আমার মাথায় একটু দিবেন। বলে তোমার মাথায় দিলে তুমি তো সহ্য করতে পারবা না। হুজুর আমি আপনার কাছে আবদার করছি, আপনি একটু আমাকে দেন। তো মুরিদান আবদার করেছে, পীরের মাথার যে রুমাল অথবা পাগড়ি ওনার মাথায় যখন পরিয়ে দিলেন, পরিয়ে দেওয়ার পরে মুরিদ একদিকে তাকিয়ে, একটা জনসমুদ্রের দিকে এক নজর তাকিয়ে সাথে সাথে সে বেহুশ হয়ে গেলেন। তার জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করলো, তোমাকে নিষেধ করেছিলাম তুমি আমার রুমালটা মাথায় দিও না, তবে তুমি বেহুশ হয়ে গেলে কেন? হুজুর আপনি যে রুমালটা পরেছেন আমার মাথায় দেওয়ার পরে আমি একটা জনসমুদ্রের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায়, আর অধিকাংশই চার পায়া জানোয়ারের মতো দেখা যায়, পশুর মতো দেখা যায়, কুকুরের মতো দেখা যায়, বানরের মতো দেখা যায়। কি আশ্চর্যের বিষয়! এটা কেন হলো? ওই যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেছেন আমি কিছু মানুষ এবং জিনকে বানিয়েছি শুধু জাহান্নামের জন্য। আল্লাহ কেন বানাইলেন? বলে আমি তাদের কলব দিয়েছি, এটা দ্বারা তারা কখনো কোনোদিন ভালো জিনিস এখানে জায়গা দিবে না। আমি তাদেরকে দেখার জন্য চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা কোনোদিন ভালো জিনিস চায় না। আমি শোনার জন্য কান দিয়েছি, কোনোদিন কান দিয়ে তারা ভালো জিনিস শোনে না। আমি তাদেরকে মস্তিষ্ক দিয়েছি, এটা দিয়ে কোনোদিন তারা ভালো জিনিসকে এইটা দিয়ে গ্রহণ করে না। ওই সমস্ত মানুষগুলি উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যদিও এরা প্রকৃত পক্ষে এদেরকে সূরতে হাত পাওয়ালা দেখা যায়, আল্লাহ নিজেই বলছেন এরা চার পায়া জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ চান, কঠিন চান না। যার জন্য সফরে এবং অসুস্থ এই দুই অবস্থায় রমজান মাসের রোজাকে আপাতত আমাদের উপর মওকুফ করে দিয়েছেন, তবে অন্য সময় যাতে আমরা রোজাগুলি পালন করে নেই। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমরা অল্প সময় কথা বলবো। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। আমার নবী ফরমান, রোজা বলবে হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় খাদ্য এবং সব অন্যায়ের কাছ থেকে সে বিরত থেকে, আমি রোজাকে সে পালন করেছে, সমস্ত কাজ থেকে সে বিরত রেখেছে। এই রোজা, আজকে যেই রোজা আমরা রেখে এসেছি, যেই রোজা আমাদের মুখে আছে, কি জান্নাতি পরিবেশ! এক তো রহমতের মাস, রমজানের মাস, আবার জুমার দিন, আবার প্রত্যেকের মুখে রোজা। এই এক রহমতের মজলিসে আল্লাহ চাইলে, আল্লাহর যদি দয়া হয়, কোন দোয়া আজকে আল্লাহ কবুল করবে না? এমন এক রহমতের পরিবেশ। আজকের যেই মজলিসে সবাই রোজা রেখে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এসেছে। আল্লাহ তুমি এই মজলিস তো আর কখন পাবো? কত মানুষ তো এই মজলিস থেকে হারিয়ে গেছে, কত মানুষ তো আর এই মজলিসকে দেখার সুযোগ আর কখনো হবে না। শেষ হয়ে গিয়েছে জিন্দেগি, কবরের পর জগতে চলে গেছে। আল্লাহ আমাদেরকে দান করেছেন এমন এক রহমতের মজলিস। জুমার দিন রহমতের দিন, রমজান মাস রহমতের মাস, রোজা রহমতের রোজা।
বরকতময় মজলিসে আল্লাহ আমাদের সকল ফরিয়াদ যাতাকে আজকে কবুল করে নেয়। আওয়াজ করে বলুন আমিন। তাইলে নবীজি বলছেন রোজা এবং কোরআন তোমাদের জন্য ডাল স্বরূপ হবে। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه। অর্থাৎ রোজা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার এই বান্দা দীর্ঘ সময় তোমাকে দেখে না, আমি যদি গোপনে খাই কেউই দেখবে না, অথচ সে এই রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে কেন দিবে? এটার একটা কারণ যে রোজা বান্দাগুলি যখন রাখে, নামাজ পড়লে মানুষে দেখে, যাকাত দিলে মানুষে দেখে, হজ করলে মানুষে দেখে, রোজা রাখে কি রাখে না সেটা একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। বান্দার রোজা রাখবে কি রাখবে না সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। ইমাম সাহেবও যদি রোজা না রাখে ধরার লাইন নাই, কারণ পাগড়ি মাথায়। আমরার খতিব সাহেব হুজুর, এটা আমরার বিশ্বাস আছে, কিন্তু সার্টিফাই এটাকে আপনি একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউই বলতে পারবে না কার রোজা আছে না আছে। অনেকে গোপনে খায়, আমরা তো জানি সবাই রোজা আছে, আমরা জানি সবাই রোজাদার, কিন্তু কার রোজা আছে না আছে এটা আল্লাহ জানে। এই কথাই নবীজি ফরমান, ওই রোজা ওই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে খাবার থেকে বিরত থেকে সকল অন্যায়ের কাছ থেকে বিরত রেখে রোজা পালন করছে, আমি রোজা তার জন্য সুপারিশ করলাম, তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে কিভাবে? আমার নবীজি বলছেন, কোরআন বলবে, আল্লাহ এই মাহে রমজান মাসে রাতের বেলা দীর্ঘ সময় আপনারা তারাবি পড়েন না, অনেক অনেক মাধ্যম হতে পারে, আপনি নিজেও তেলাওয়াত করতে পারেন, সেটারও হতে পারে। তো নামাজের মাধ্যমে যেটা পড়ি এটার তো সওয়াব আরো বেশি। তো এখন আপনি কি ধরে নেবেন যে আমি শুধু আলাদা যেটা পড়ি এটা না, আমরা নামাজে যেটা পড়ি এটারও আপনি সওয়াব একই রকম পাবেন, কারণ কোরআন শরীফ যে পড়ে যে শুনে উভয়ের সমান সওয়াব আল্লাহ পাক দেয়। হাবিবে কিবরিয়া বলেছেন যে কোরআন শরীফ যে পড়ে এবং যে শুনে উভয়কে আল্লাহ সমান সওয়াব দেয়। তাহলে আমরা অধিকাংশ মসজিদগুলো এখন খতমে তারাবির ব্যবস্থা হচ্ছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভালো করে যারা পড়ে, আবার যারা 4G 5G চালায় এগুলির কথা আমরা বলি না, এদের নামাজে হয় কিনা এটা আল্লাহ পাক ভালো জানে। ভালো করে পড়তে হবে কোরআন শরীফ, যেহেতু নামাজে তেলাওয়াত এটা তো আরো ভালো করে করতে হবে, কারণ লাহানে জলি যদি হয়ে যায় আপনার নামাজে বাদ হয়ে যাবে। কোরআন শরীফের আয়াতের অনেক মুসাব্বাহ আছে, এক আয়াতের অনুরূপ আরেক আয়াত আছে, আপনি যদি এখান থেকে আরেক জায়গায় চলে যান আপনার নামাজ ভঙ্গ হবে না। তবে কোরআন শরীফের কিছু কায়দা আছে, ওয়াজিব গুন্না আছে, ওয়াজিব টান আছে, এগুলি যদি ছেড়ে দেয় অথবা কোথাও যদি অর্থের বিকৃতি করে দেয়, জেরের জায়গাত জবর পড়লো, জবরের জায়গাত জের পড়লো, পেশের জায়গাত সাকিন পড়লো, ওই অর্থের বিকৃতি যদি হয়ে যায় নামাজে বাতিল হয়ে যাবে। এবার কোরআন শরীফ যত লম্বা পড়ুক, এগুলি মাসালা তো আল্লাহ আমাদের আপনারা যারা পড়তেছেন অবশ্যই হাফেজ সাহেব এই ব্যাপারে অনেক ভালো নজর রাখবে, খেয়াল রাখবে, ভালো করে পড়বে, এটা আমরা তাদের কাছে অনুরোধ করি। যারা পড়ে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের জন্য আমরা দোয়া করি আলো ভালো করে যাতে পড়তে পারে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। তো মুআজ্জিজ হাজিরিন, এইভাবে রোজার অনেক লম্বা বিষয় আমি গত জুমায় বলেছিলাম, গত জুমা অনেক লম্বা আলোচনা ছিল রোজার। তারপরে আমার নবীজি আরো বলেছেন যে শোনো, ওয়ান সাহাল ইবনে সাঈদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়া আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান ওয়া লা ইয়াদখুলুহু ইল্লা শায়িমুন। সাহাল ইবনে সাদ থেকে বর্ণনা অভিযোগ ঘোষণা করেন জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম রায়ান। এই রায়ান দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, এটা রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। ওয়ান সালমান ইবনে আমির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামরিন ফাইন্নাহু বারাকাতুন ফাইল্লাম ইয়াজিদ ফালাম ইফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরা। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার রাসূল বলছেন ইফতার না করে একাধারে রোজা রাখতে আমার নবী নিষেধ করেছেন। অতঃপর এক ব্যক্তি বলল, হুজুর আপনি তো একাধারে রোজা রাখেন, আমার নবীও
একাধারে রোজা রাখতেন, যেটাকে সওমে বেসাল বলা হয়। তো আমার নবী বলছেন ইফতারে বরকত আছে, সাহারিতে বরকত আছে। ইফতার তাড়াতাড়ি করো, সাহারি দেরিতে খাও। সাহারিটা হলো ইহুদি এবং মুসলমান রোজার পার্থক্য। ইহুদিরাও রোজা রাখে, কিভাবে? তারা সাহারি খায় না। ইহুদিরাও নামাজ পড়ে, কিভাবে? তারা রুকু দেয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ এটা বলে নাই যে সেজদাকারীদের সাথে সেজদা করো, কারণ সেজদা কিন্তু মূর্তি পূজারীও করে, সেজদা কিন্তু মুশরিকরাও করে, হিন্দুরাও করে, সবাই সেজদা করে। তাইলে আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে রুকু দাও। কারা রুকু করে না? ইহুদিরা রুকু দেয় না, এরা ডাইরেক্ট সেজদা দিয়ে নামাজ পড়ে। ইহুদিরা রোজা রাখে, এরা সাহারি খায় না। এই জন্য অনেকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন, হুজুর আমি তো খাইতে পারলাম না। খাইতে না পারলে, আমি যদি ঘুম থেকে উঠতে না পারি এটার এক বিষয়, কিন্তু ইচ্ছা করে কেউ যদি সাহারি ছেড়ে দেয় তাহলে সে বরকত থেকে সে বঞ্চিত হয়ে যাবে, আর ইহুদির সাদৃশ্য হয়ে যাবে, ইহুদির সাদৃশ্য হয়ে যাবে। তাহলে সাহারি খেতে হবে, সাহারি দেরিতে খাবেন, ইফতার যত তাড়াতাড়ি করা যায়, আবার আজানের আগে না। ঠিক আছে, তাড়াতাড়ি বলতে এই না যে আজানের আগে আবার অনেকে দোকা খান, এগুলি যাতে না হয়। এখন সবার হাতে গড়ি আছে, সবার হাতে টাইম আছে, সবাই দেখে শুনে ইফতারি করবেন। আর সাহারি অবশ্যই আরেকটা বিষয়, আমি জানি না আপনাদের এদিকে আজান কখন দেয়, আমাদের হাফেজ সাহেব কখন দেয়। সাহারির 4 মিনিট, সাহারির টাইম হলো একটা, আজানের সময় হলো আরেকটা। সাহারির প্রায় 4-5 মিনিট পরে আপনার ফজরের ওয়াক্ত শুরু হয়। আপনার যদি 4:53 হয়তো আজকে গিয়েছে, না জানি 54, যদি 53 হয় তাহলে 53 আপনার সাহারির টাইম শেষ। আপনি যদি মনে করেন, যেটা অতীতে আমাদের অনেক মুরব্বীরা আমরাও দেখছি মনে করতো যে হুজুর এখনো আজান দেয় না, আজান দিলে আমাদের খাবার শেষ হবে। না বাবা, আপনার সাহারির টাইম শেষ হয়ে যাবে 4:53 শেষ হয়ে যাবে, এখনো আজান দিচ্ছে না, আজানের টাইম তো হয় না। আজানের টাইম আর সাহারির টাইম এক না। সাহারির টাইমের প্রায় 4 মিনিট 5 মিনিট পরে ফজরের ওয়াক্ত শুরু হয়। ওয়াক্তের আগে আজান দিলে আবার নামাজ হবে না। অনেক ইমাম সাহেবরাও এরকম আমি শহরে দেখছি যে এই সাহারির টাইম শেষ সাথে সাথে আজান দেয়, এদের নামাজ হবে না, এদের নামাজ হবে না। কারণ আপনি সাহারির টাইমে ফজরের যদি ওয়াক্ত না হয়, ওয়াক্তের আগে আজান দিলে নামাজ হবে না। এই জন্য সাহারির 4-5 মিনিট পরে আপনি আজান দিতে হবে। এটা মনে রাখবেন। যারা ইমাম সাহেবেরা আছেন, আমার প্রিয় ভাই বাবার, আপনারা রাগ করবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা হয়তো না বুঝার কারণে অনেকে আজানটা দিয়ে দেয়, সাহারির টাইম শেষ আজান দিয়ে দেয়। আবার অনেকে আছে এখনো তো টাইম শেষ হয় না, আবার মুরব্বীরা বসে থাকে যে এখনো তো সময়, হুজুরে আজান দেয় না, আজান দেওয়া পর্যন্ত খাবো। আল্লাহ মাফ করে দেখ, আজান দেওয়া পর্যন্ত খাওয়া যাবে না। আপনার সাহারির টাইম যেটা আছে ওই টাইম পর্যন্ত আপনি খাবেন, আজান পর্যন্ত অপেক্ষা করা যাবে না। যদি জেনে বুঝে কেউ করে থাকেন, কারোই রোজা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। রোজা ইফতার করাবেন, মানুষকে দান সদকা করাবেন, ইফতার করাবেন। আচ্ছা, আজকের যেহেতু রমজান মাস, আমরা যাকাতের বিষয়ে কিছু আলোচনা করি। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা বাওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন, যারা সঞ্চয় করে রাখে, আর যারা সঞ্চয় করে রাখে স্বর্ণ রৌপা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি সংবাদ দিয়ে দেন বেদনাদায়ক শাস্তির কথা। ফাবাশশিরহুম, সংবাদ দিয়ে দেন, বিআযাবিন আলীম, কঠিন শাস্তির কথা। যেই দিন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, যেই দিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে, অতঃপর তা দ্বারা দাগ দেওয়া হবে তাদের কপাল সমূহ, তাদের পিঠ সমূহ, বৎসনা করে বলা হবে, এটা হচ্ছে তোমাদের নিজেদের জমা করে রাখা সম্পদ, তাই তোমরা যা সঞ্চয় করে রেখেছিলা তার স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব বিষয়গুলো খেয়াল করার জন্য। জাকাত এটা জরিমানা না, জাকাত গরিবদের উপর করুণা না। জাকাত হলো, জাকাতের দুইটা অর্থ, এক হইল পবিত্র, আর এক হইল সম্পদ বৃদ্ধি। তাইলে আপনি যদি জাকাত দেন, আপনার সম্পদটা পবিত্র হয়ে গেল, সম্পদ বৃদ্ধি হওয়ার একটা রাস্তা হইল জাকাতের মাধ্যমে। এই দুটা জিনিস। তাইলে আমি আমার সম্পদও পবিত্র করলাম, সম্পদ বৃদ্ধি করার রাস্তা করলাম, তাইলে আমি করুণা করলাম কোথায়? আমি আমার প্রতি তাদের করুণা হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন জাকাত প্রথা চালু হয়ে গেল, ফারুক আজম অনেক একজন
শাসন ব্যবস্থা তার খুব কঠিন ছিল। তো ফারুকে আজমের জামানায় যখন জাকাত প্রথা চালু হয়ে গেল, এমনভাবে জাকাত দিল, পরবর্তী বৎসর মানুষ আর কাউকে জাকাত দেওয়ার মতো পায় না। সবাই মাথায় সম্পদ নিয়ে ঘুরে, সবাই এটা সেটা নিয়ে ঘুরে, কেউই জাকাত নিতেছে না। কারণ জাকাত খাওয়ার জন্য 8টা খাত লাগবে, মিসকিন লাগবে, ফকির লাগবে, নিঃস্ব লাগবে, অসহায় লাগবে। এখন ফারুকে আজমের জমানায় কারো ঘরে জাকাত নিচ্ছে না, যার ঘরে যায় বলে আমি স্বাবলম্বী। বলে হুজুর এটা কেমনে হইল? এই জাকাত দেওয়ার পদ্ধতিটা এমন ছিল যে তুমি এমন মানুষকে জাকাত দাও বা এমন পরিমাণে তাকে দাও, ওই 50-200 টাকার কাপড় না কিনে দিয়ে তুমি একটা মানুষকে স্বাবলম্বী করে দাও, আগামী বছর যাতে সে নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত হয়। সেটা ফারুকে আজম এমনভাবে করেছিলেন যে এক পর্যায়ে দেখা গেছে সবাই সম্পদ নিয়ে ঘুরে, কিন্তু ফারুকে আজমের সেই কওমের ভিতরে কোনো লোক নাই জাকাত নেওয়ার মতো। কেন নাই? যে সবাইকে এমনভাবে পদ্ধতিতে জাকাতটা দিয়েছে যে সবাই স্বাবলম্বী হয়ে গিয়েছে। তাইলে আমাদের সমাজে সেই প্রথা চালু করে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সিস্টেমটা ভুল। কিছু কাপড় কিনি, একটা সিরিয়াল লাগাইল, অনেক মানুষ মারাও যায়। আর আমি মনে করতেছি আমি গরিবদের উপরে করুণা করতেছি, নাউজুবিল্লাহ। না, আপনি গরিবদের উপর করুণা করবেন কেন? সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে, গরিবরা আপনার থেকে নিয়ে আপনার উপর করুণা করেছে, মানে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আপনার সম্পদ থেকে 1,00,000-2,500 যদি বের না হয়, আপনার গোটা সম্পদ অপবিত্র। আপনার সম্পদ থেকে যদি 1,00,000-2,500 বের না হয়, আপনার সম্পদ কমে যাবে। হুজুর কমতে তো দেখি না, বাড়তে থাকে। হ্যাঁ, কমে কেমনে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি একটু খবর নিয়ে দেখেন না শান্তিটা কোন জায়গায় আছে। আসল হলো পরিবারে সংসারে শান্তি। আর আপনার এই যে কি জানি বলে ফিজিওতে বা আনোয়ার মেডিকেলে যদি আপনার 1 রাত রাখতে পারে, আবার সেখানে শোয়ায়ে বলে 10 লাখ 12 লাখ 5 লাখ দিতে আপনি দ্বিধা করবেন না, চলে যাবে। কলার সলকাত আসার খাইয়া 5 লাখ 10 লাখ চলে যাবে, অথচ এখানে 10,000 টাকার জাকাত আপনি বের করলেন না। এটা আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে নেবে বলতে পারবো না আমরা। এই জন্য বলছি জাকাত প্রথাটা আমাদের সমাজে এমন বাজে অবস্থা, এটাকে জাগাতে বলা যায় না। যে আপনারা রাগ করবেন না, আপনারা ফকির বাজারের মানুষ, ভদ্র মানুষ, আপনারা সুন্দরভাবে দেন, অনেকের সিস্টেম ভালো আছে, আমি জানি আপনারা দেন। আপনারা অনেক জায়গায় আমরা বিভিন্ন শহরে বন্দরের খবর নিয়ে দেখি, এই এক লম্বা সিরিয়াল। আপনারা কেন দাঁড়িয়েছেন? অমুক জায়গায় কাপড় দিবে, অমুক জায়গায় লুঙ্গি দিবে, অমুক জায়গায় এই দিবে। আবার এমনও আছে দেখা গেছে ইফতার কিনে দিতেছে, সেটা জাকাতের ভিতরে চালিয়ে দিতেছে। মানে আমরা তো মানুষের বৈশিষ্ট্যটা বলে এমন, যতক্ষণ জান আছে ততক্ষণ বলে আমার আমার আমার, এটা নাকি মানুষের বৈশিষ্ট্য। তো সেখান থেকে আমরা যদি বের হতে না পারি, তাহলে আমাদের জাকাত দিয়ে কোনো কি লাভ হবে বলুন? এই মানুষকে 50 টাকা 100 টাকা এইভাবে দান করে, এটা একটা বিষয়। অনেকে আছে এমনি করে 50 টাকা 100 টাকা দান করে। আপনি দান করবেন, দান যত করবেন তত আপনাকে আল্লাহ হেফাজত রাখবে, দানের বিনিময়ে আল্লাহ খুশি হন। তো আপনি এভাবে দান করে, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু জাকাতের যে সম্পদটা, এটা এমনভাবেই দেওয়ার সিস্টেম চালু করা উচিত যাতে আমি এমন একজনকেই দিলাম, উনি যাতে আগামী বছর এই টাকাটা দিয়া ব্যবসা বাণিজ্য হোক, যেটাই কিছু করুক, কইরা যাতে আগামী বছর সে কি করতে পারে, নিজেই যাতে জাকাত দেওয়ার উপযুক্ত হয়। কারণ যেহেতু 52.5 তোলা রূপার কথা আছে, তো 52.5 তোলা রূপার ভরি কত আমি ঠিক জানি না, কত 1300-1400 নাকি 2,500? আচ্ছা, যাই হোক, তাহলে রূপার বড়ি যদি 52.5 তোলা হয়, 70-75 হাজার টাকার মতন হয় মনে হয়, ধরেন 80,000 টাকা। অর্থাৎ আমার নবী বলছেন সর্বনিম্ন 80,000ও যদি কারো কাছে থাকে, 1 বছর মাল এনে সাবজেক্টকে বলা হয়, তার উপরে কি জাকাত ফরজ। তাহলে আমি যদি আজকে একজন গরিবকে আমার জাকাতের সম্পূর্ণ টাকাটা একজনকে দিলাম, অথবা আমার যদি টাকা বেশি হয়, অনেকের তো এরকম আছে অনেক টাকা আসবে জাকাতের হিসাব করলে, অনেক টাকা আসবে, আমি যদি হিসাব করে দিয়ে দিই যে তুমি একটা রিক্সা তোমাকে কিনে দিলাম, তোমাকে একটা সেলার মেশিন কিনে দিলাম, অথবা তুমি এই টাকাটা নিয়ে কিছু ফসল করো, বা তুমি একটা গরু কিনো, এই স্বাবলম্বীর একটা রাস্তা যখন আমরা ধরিয়ে দেব, তখন সামনে বছর দেখবেন তাকে আর জাকাত দেওয়া লাগবে না। এইভাবে যদি জাকাতের সিস্টেম চালু থাকে, ফকির কে থাকে, গরিব কে থাকে। এখন সমস্যা হয়ে গেছে কি জানেন? আমার কাছে 1,000 কোটি টাকা আছে, আরেকজনের কাছে 10 টাকাও নেই। কেন নাই? ওই যে আমি জাকাত দেওয়ার সময় আমি মানে কি জানি বলে, আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে, মানুষকে কোনো মতে বুঝ দিয়ে দিয়ে, কোনো মতে
হ্যাঁ, কিছু দিলাম, অমুকরে কিছু, অমুকরে কিছু, অমুকরে কিছু, আর কিছু কাপড় চাপড় কিনে শেষ, আমার জাকাত দেওয়া শেষ। নাউজুবিল্লাহ। আমি অনুরোধ করব বিনয়ের সাথে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাকাত এটা এমন এক কথা যেটা সোজা কথা। আমি যদি মনে করি যে আমি করুণা করছি, এটা ভুল। আপনি তাদের উপর করুণা করবেন না, তারা আপনার উপর করুণা করবে। মানে আপনার কাছে যে সম্পদটা বেড়ে গেছে, ওটা আপনি পবিত্র করতে হবে লাখে 2,500 বের করে দিতে হবে। 2.5 টাকা করে বের করে দিয়ে আপনি এটাকে পবিত্র করে নিতে হবে। যদি না করেন তাইলে কি হবে? যেদিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আযাবের সংবাদ দিয়ে দিয়েছেন। আর যদি তারপর আরো বলেছেন যেদিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনকে, আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে, অতঃপর তা দ্বারা দাগ দেওয়া হবে তাদের কপাল সমূহে। হায় হায় হায়, কেউ কবরে নিয়ে যাইতে পারছে কিছু? বলুন না, করোনার সময় মানুষগুলা যে মারা গেছে, বাংলাদেশের এমনও হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেছে, মারা দেওয়ার সময় বলছে তোমাদের যা লাগে নিয়ে যাও, আমাকে একটা আইসিইউর ব্যবস্থা করে দাও, দিতে পারে নাই, মারা গেছে। তাহলে মারা যাওয়ার পরে আপনারা কি কেউ বলেন যে হুজুর আপনি যে বলতেছেন আমাদের সম্পদগুলি দিয়ে দিলে তো আমরা খালি হয়ে যাব? ও ভাই, কবরে যাওয়ার সময় এমন ইতিহাস কি আছে বাংলাদেশের গভর্নর হতে শুরু করে কেউ একটা টাকা নিয়ে যাইতে পারছে? আর পৃথিবীর ভিতরে কোনো কম দামি কাপড় থাকলে মানুষের শরীরের কাফনের কাপড়, এটা দিয়ে আমরা পাঞ্জাবি বানাই, এটা দিয়ে আমরা পরি না, ইম্পসিবল, এটা সম্ভব না এটা আমাদের গায়ে দেওয়া। অথচ সবচেয়ে কম দামি কাপড়টা আমার গায়ে জড়িয়ে দেয়, আমি যত হাজার কোটি টাকার মালিক হই, আমাকে দামি কাপড় বা রেশমি কাপড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি চিন্তা করে দেখলাম কিছুই তো নিতে পারলাম না। তাহলে বোঝা গেল জাকাত না দিয়া, আদায় না কইরা, দান না কইরা, সদকা না দিয়া যেই সম্পদগুলি আমি রাইখা মারা গেলাম, তো মারা যাওয়ার পরে কি হইতেছে আমার? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আযাবের ব্যবস্থা কাঁধে নিলাম। আরেকটা নিলাম কি? সম্পদগুলিকে আগুনে গরম করবে আল্লাহ, আগুনে গরম করবে, কপালে লাগাবে, পিঠে লাগাবে। মানে আমার দুনিয়ায় যেগুলি আমি কি করছি, জাকাত না দিয়া, দান না করে রাইখা গেছি, আমার ছেলে খাবে, নাতি খাবে, পতি খাবে, এই খাবে, সেই খাবে, রেখে গেলাম, এগুলিকে উত্তপ্ত তাপ দিয়া কপালে লাগাবে, পিঠে লাগাবে, গলার বেড়ি বানায়া, আর আযাবের ফেরেশতারা বলবে নাও তোমার দুনিয়ায় জমাকৃত সম্পদ এগুলি। জোরে কোন নাউজুবিল্লাহ। কি এক কঠিন পরিস্থিতি। এখান থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে বেশি না, লাখে 2,500 টাকা বের করে দিলে চলবে বাবা। এখান থেকে বাঁচতে হলে লাখে 2,500 বের করে দিলে, বাকিরা তো আপনার। কত? প্রায় 98,500 টাকা আপনার পকেটে, 2,500 টাকা মাত্র আপনি দিয়ে দিবেন, 98,500 আপনার পবিত্র হয়ে গেল। আল্লাহ তো এমন এক মহান সত্তা, ইউরিদুল্লাহ, ওই যে আল্লাহ বলছেন আমি কারোর জন্য কঠিন করে দেই না। তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তো বলে না সব দিয়ে দাও, লাখে মাত্র 2,500 বের করতে বলেছেন, বাকি তোমার সব পবিত্র হয়ে যাবে। এই হিসাব করে যার সম্পদ যত আছে, এখন জাকাতের অনেক খাত আছে, আপনারা এখন জুমার দিনে সব কিছু বলা সম্ভব নয়, তবে আপনার যে বাড়ি ঘর, জমি, দালান, কোঠা, অর্থাৎ যেগুলি বাণিজ্যিক না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান হতে শুরু করে যেগুলি আপনার বাণিজ্যিক না, বাড়ি ঘর, মানে যে সম্পদগুলি আপনি বসবাস করেন, যে গাড়িটাতে আপনি চড়েন, এগুলির কোনো জাকাত নাই। এগুলি আরও অনেক হিসাব কিতাব আছে, আপনারা অনেকে জানেন। তারপরও কোথাও গাফলা থাকলে আমাদের কাছে যোগাযোগ করবেন, বা হাবেজ সাহেব আছে ওদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। তবে কাদের উপর জাকাত ফরজ এটা আমরা ভালো করে জানি। ওয়াজ অনেকে শুনতে শুনতে বুড়ো হয়ে গিয়েছেন, 50-60 বছর হয়ে গিয়েছে, তো প্রতিদিন ভেঙ্গে ভেঙ্গে বলাটা তো সময়ের ব্যাপার। তো আপনাদেরকে বিনয়ের সাথে বলবো বাবা, আপনারা যারা সম্পদশালী আছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর এই সম্পদ কিন্তু মালে নেসাব হতে হবে। আবার আপনি আপনার সম্পদ যদি 1 বছর না হয়, এটা আবার আপনার জাকাত হবে না, এটা আপনি দান হিসাবে দিতে পারেন। আপনার সম্পদটা কি হতে হবে? আপনার আওতাধীনে, আপনার মালিকানায় 1 বছর থাকতে হবে। 1 বছর পরে এটা কি হয়? মালে নেসাব হয়। এবার স্বর্ণ হোক, রূপা হোক, নগদত্ব হোক, আপনার যারা গৃহপালিত পশু, এগুলির জাকাত আপনারা আদায় করবেন। আরও যে বিভিন্ন বিষয় আছে ওইগুলির ভিতরে গেলাম না। আমরা যে সহজ পদ্ধতি আছে, আমাদের ব্যাংকে জমাকৃত টাকা হতে শুরু করে, এবং মা বোনের কাছে যে স্বর্ণ রূপা আছে এগুলি হিসাব করে আমরা রমজান মাসে দিয়ে দেবো। রমজান মাসে দিলে সওয়াব যেহেতু বেশি, আমরা রমজানে দেবো। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আপনারা কি রাগ করেছেন বাবা? একটা মেসেজ আর কি আপনাদেরকে দিয়ে দিলাম। এখন আপনারা পালন করলে ওই যে আল্লাহ বলেছে দাগ বসাবে, এখান থেকে মুক্তি পাবেন। আর পালন না করলে এই লাখে 2,500 থেকে 98,500 টাকারে আপনি বাঁচাইতে পারলেন না, পুরোটা শেষ হয়ে গেল।
মাত্র 2500 বের করে দিবেন, আপনার পুরা কোটি কোটি টাকা আপনার সেফ হয়ে যাবে। সোজা কথা, সোজা কথা। মানুষ দুনিয়া লোক কি করবে বলুন? থেকে যাবে, সব থেকে যাবে, সব থেকে যাবে। আমার ছেলে মেয়ের আনন্দ উল্লাস করবে, এছাড়া আর কিছু না। দুনিয়ার সম্পদগুলির বৈশিষ্ট্য এমন, আমার ছেলে আনন্দ উল্লাস করবে, আমার ছেলের বলে ছেলে। আজ থেকে 200 বছর আগে আপনার জায়গার মালিক কে ছিল বলতে পারি আমরা? আজ থেকে 200 বছর পরে আমার জায়গাটা কে থাকবে আমি বলতে পারবি? কি এক আজীব দুনিয়া না? আজ থেকে 200 বছর পরে আমার জায়গাটা কে বসবাস করবে আমি বলতে পারবো না। কি এক আজীব দুনিয়া আল্লাহ বানিয়ে দিয়েছে। কার মালিকানা থাকবে, কে এই বাড়িটা থাকবে আমি বলতে পারি না। তার মানে দুনিয়া কারো জন্য না, দুনিয়া সবার জন্য ক্ষণস্থায়ী, সাধারণ অল্প সময়ের জন্য, সেকেন্ডের জন্য। আল্লাহ আমাদেরকে সব শেষ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে রোজা কবুল করুক। আজকের এই মজলিসটা অনেক ভালো লাগে, সবাই রোজাদার। এই রহমতের মজলিসে সবাই সবার জন্য দোয়া করবেন, দান সদকা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।